তো এই পর্বে আমরা আই এর বিভিন্ন পাওয়ার নিয়ে আলোচনা করব। তো আই এর বিভিন্ন পাওয়ারের মধ্যে আমরা প্রথম পাওয়ারটার ভ্যালুটা জানি না, আই এর মানটা হচ্ছে আমরা জানি কি আই ইকুয়ালস টু রুট ওভার -1। তো এই আই এর ভ্যালু যখন হচ্ছে 1, তখন আমরা এটাকে আই রাখলাম, এবং আই এর ভ্যালু যখন পাওয়ার 2 মানে আই এর স্কোয়ার, এটার ভ্যালু হবে হচ্ছে, সরি, আই এর ভ্যালু দাঁড়াবে তখন -1। এই -1টা কিভাবে আসলো? রুট ওভার -1, এইটার উপর যদি আমি হোল স্কোয়ার দেই, তাহলে আলটিমেটলি আমি রেজাল্ট পাচ্ছি -1, যেটা আমার আই স্কোয়ারের ভ্যালু। তো আই স্কোয়ার এই জিনিসটা এইভাবে আসলো। এখন আমরা দেখবো আই কিউব। আই কিউবের ভ্যালু কত? আই কিউবকে আমি কিভাবে লিখতে পারি? আই কিউবকে লেখা যায় আই স্কোয়ার ইন্টু আই। তো এটাকে আচ্ছা একটু জুম করি। আই স্কোয়ার ইন্টু আই, স্ক্রিন করে নিই। আই স্কোয়ার ইন্টু আই, এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি। আমরা জানি আই স্কোয়ার ভ্যালু, আমরা দেখলাম আই স্কোয়ার ভ্যালু আমরা দেখলাম কি -1। আই স্কোয়ার ভ্যালু যদি আমরা -1 লিখি, তাহলে এখানে -1 লিখলাম, আই স্কোয়ার ভ্যালুটা বসিয়ে দিলাম, এবং আই এর ভ্যালু আমরা জানলাম কি রুট ওভার -1। তো এইটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে কি -1 ইন্টু আই। তো এই আইটাকে রেখে এটাকে লেখা যায় হচ্ছে -আই, যেটা কিনা আমার আই কিউব বা i⁻³ এর ভ্যালু। এখন আসি আমরা হচ্ছে i⁻4 এর ভ্যালু কেমন হবে। তো i⁻4 এটাকে আমরা লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। এখন আই স্কোয়ারের ভ্যালু আমরা জানলাম -1 এবং ইন্টু -1, তো এটাকে আমরা লিখতে পারি 1। তো এখন আমরা চারটা আই এর পাওয়ার নিয়ে কথা বললাম। এই চারটা আই এর পাওয়ারের যদি একটু সামারিটা নিই, তাহলে আমরা লিখতে পারি শুধু আই, যেটা হচ্ছে আই রাখলাম, অথবা আই এর পাওয়ার 1, সেটা আই, এবং আই স্কোয়ার, যেটা আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে মাইনাস, আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1 পাইছি, ঠিক আছে। আই স্কোয়ারের ভ্যালু -1, এবং আই কিউব, আই কিউবের ভ্যালু হচ্ছে -i, এবং i⁻4 এটার ভ্যালু হচ্ছে 1। তো আই এর এই চারটা পাওয়ারই হচ্ছে আসলে আই এর বেসিক। এই এইভাবে যে ক্রমান্বয়, এখন আই এর যে এইভাবে ক্রমিক যে পদগুলো আছে, এভাবে করে i⁻5 ইকুয়াল কত, i⁻6, i⁻7 অ্যান্ড i⁻8। i⁻5 এর ভ্যালু কিভাবে বের করব? i⁻5 কে আমি লিখতে পারি আই কিউব ইন্টু আই স্কোয়ার। তো আই কিউবের ভ্যালু জানি আমি -i, এবং আই স্কোয়ারের ভ্যালু জানি কি আই স্কোয়ার ভ্যালু জানি -1। তো এটাকে আমি লিখতে পারি আই। এখন i⁻6 এটাকে আমরা কিভাবে লিখতে পারি? i⁻6 কে লিখতে পারি আই কিউব ইন্টু আই কিউব। তো আই কিউবের ভ্যালু আমরা কিছুক্ষণ আগে দেখলাম -i, এবং আই কিউবের ভ্যালু আরেকটা -i। তো -7 এসে প্লাস হয়ে গেল, এবং এটার ভ্যালু আমরা পাইলাম কি আই স্কোয়ার। এবং i⁻7, i⁻7 আমরা কি লিখতে পারি? i⁻7 কে আমরা লিখতে পারি i⁻4, আচ্ছা, i⁻4 ইন্টু i⁻3। তো এটার i⁻4 এর ভ্যালু আমরা জানি কি 1, এবং আই কিউবের ভ্যালু কি জানি, আচ্ছা, আই কিউবের ভ্যালু -i। তো এটাকে আমরা কি পাইলাম এটা আমরা পেলাম -i। তারপর সাইডে নিয়ে নিই। এবং i⁻8 কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি i⁻4 ইন্টু i⁻4। তো i⁻4 ইন্টু i⁻4 এর ভ্যালুগুলো যদি বসাই দেই 1 ইন্টু 1, তো এটা আমি পাইলাম কি 1। তো এখন এখন যদি আমরা একটু লক্ষ্য করি, এই যে আমরা আই টার্মটা একটু দেখি, আমরা লক্ষ্য করি, আমরা পাইলাম কি, আমরা পাইছি i⁻5 এর জন্য পাইছি ভ্যালু আই, এবং i⁻6 এর জন্য ভ্যালু পাইলাম কত, আই স্কোয়ার। আবারও i⁻7 এর জন্য ভ্যালু পাইলাম কত, -i, এবং i⁻8 যেটার জন্য আবারও ভ্যালু পাইছি আমরা -1। তো আমরা যদি বাম পাশের এই চারটার দিকে লক্ষ্য করি, তো এখানে আই এর উপর যখন আমার 1 পাওয়ার ছিল, তখনও কিন্তু আমি পাইছিলাম কত, আই। এবং আই এর উপরে যখন স্কোয়ার ছিল, মানে 2 পাওয়ার ছিল, তখনও -1। আই এর উপরে 3 পাওয়ার মানে আই কিউব, তখন হচ্ছে পাইছি -i এবং i⁻4।
এটার ভ্যালু পাইছি আমি কি 1। তো এখন আমি এখানে কয়টা ক্রমিক পদ পাইছি, i⁻1 i⁻2 i⁻3 মানে i³ এবং i⁻4। তো 1 2 3 4 এই চারটা ক্রমিক পদ আই স্কোয়ার মানে চারটা পাওয়ার ক্রমিক। এইটা আবারও রিপিটেশন করছে i⁵ i⁶ i⁻7 মানে চারটা চারটা করে ক্রমিক পদে আমরা আই এর ভ্যালুগুলা কি ক্রমান্বয়ে সেম ভ্যালু পাচ্ছি। তো তোমরা যদি দেখতে চাও i⁻9 10 11 এরকম করে তার পরবর্তী চারটা ক্রমিক পদের ভ্যালু কি দাঁড়াচ্ছে, আমরা কিন্তু আলটিমেটলি এই ভ্যালুগুলাই পাবো, এই ভ্যালুগুলাই আবারও চারটা ক্রমিক পদে পাবো। তো এ কারণে আসলে আই এর পাওয়ার নিয়ে বলা হয় আই এর পাওয়ারের, আচ্ছা বাংলাটা একটু লিখে দিই, টাইপ করব। আই এর আচ্ছা, আই এর চারটি ক্রমিক ক্রমিক পাওয়ার পাওয়ারের যোগফল যোগফল ইকুয়ালস টু 0। তো এই বিষয়টা আমরা একটু দেখে নিই। আই এর চারটি ক্রমিক পাওয়ারের যোগফল 0, এই বিষয়টা আমাদের মাথায় একটু রাখতে দিতে হবে। আই এর চারটি ক্রমিক পাওয়ারের যোগফল হবে 0। তো এটাকে আমরা রিপ্রেজেন্ট এভাবে করতে পারি i⁻1 যেটা আই প্লাস আই স্কোয়ার এবং i³ এবং i⁻4, এটাকে এটার সামেশনটা কি 0। তো এই বিষয়টা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, এটা এক ধরনের কনসেপ্ট। তো এবার দেখা যাক আমরা আই এর বিভিন্ন ধরনের ম্যাথ নিয়ে কিছু এক্সাম্পল দেখি। আয়ের কিছু ম্যাথমেটিক্যাল আই সংক্রান্ত বিভিন্ন ধরনের আয়ের পাওয়ার সংক্রান্ত আর কি, আয়ের পাওয়ার সংক্রান্ত বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল এক্সাম্পলের মধ্যে প্রথম এক্সাম্পলটা যদি নিতে চাই, ধরি যে i⁻77, i⁻77কে এখন যদি বলা হয় i⁻77 ইকুয়ালস টু হোয়াট, তো এটা আমি এখন কিভাবে ডিটারমাইন করব। তো আমি বিভিন্নভাবে অনেকভাবে করা যায়। তো আমি একটা জেনারেল নিয়মটা আমি দেখাই দিই, আমি যেভাবে কিছুক্ষণ আগে করতেছিলাম। i⁻77, আচ্ছা 77 তো বলছে, তো আমি এখানে লিখবো হচ্ছে কি, আচ্ছা এখন আজান দিচ্ছে তো পজ করে দিই। তো i⁻77 কে আমরা লিখতে পারি i⁻76 + 1, এই পাওয়ার দুইটাকে আমি ডিভাইড করে দেবো এখন i⁻76 i⁻76 ইন্টু i⁻1। তো এটাকে এখন আমি লিখতে পারি, আমরা জানছি কি আই এর পর পর চারটি ক্রমিক পদের যোগফল কি হয় 0। তো এটাকে আমি এখন 4-এর গুণিতক লিখি i⁻4, এবং এটাকে আমি লিখতে পারি 19 ইন্টু আই এর জায়গায় ঠিক রাখলাম। এখন আমরা কি জানি i⁻4 এর ভ্যালু কত, i⁻4 এর ভ্যালু হচ্ছে 1। তো 1 এর উপর 19 পাওয়ার দিলে তো যা থাকে তা হচ্ছে না, i⁻4 এর উপরে আমরা i⁻4 এর ভ্যালু কি জানি, i⁻4 এর ভ্যালু জানি 1, এবং 1 এর উপর 19 পাওয়ার দিলে 1ই থাকে, এবং সাথে থাকে আমাদের এই আই, এবং এটা ফাইনাল অ্যান্সার দাঁড়ায়। তো এভাবে আমরা এই কোশ্চেনের আনসার করতে পারি। এবং আমরা আরেকটা এক্সাম্পল দেখি, i⁻102, তো এটা সমান সমান কত লেখা যায়। তো এটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি এভাবে i⁻100 মানে 100 ইন্টু i⁻i²। তো এটাকে এখন লেখা যায় আই এর পাওয়ার যদি আমি 4 লিখি, আমরা জানি আই এর পাওয়ার i ইকুয়ালস টু 4, মানে সরি i⁻4 ইকুয়ালস টু 1। তো এটাকে এখন যদি আমরা কত হয় 4×25 হচ্ছে 100। তো এটাকে আমরা লিখতে পারি, যে কালারটা নিয়ে একটু ডিস্টার্ব হচ্ছে, এটাকে আমরা লিখতে পারি কি 25। এবং এখানে কি থাকলো i², ঠিক থাকলো। তো i⁻4 এর ভ্যালু তো 1 এবং i² থাকলো সাথে। আর i² ভ্যালু আমরা কি জানি, i² ভ্যালু জানি আমরা -1। তো এটা হচ্ছে আমাদের answer। মানে এটাই ছিল আমাদের answer। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, এবং এটি আমাদের লাস্ট এক্সাম্পল এই আই এর পাওয়ার রিলেটেড। এবং আই এর পাওয়ার রিলেটেড এটাই লাস্ট না, আরো আমরা ট্রিক্স শিখবো কিভাবে একটা হিউজ বড় নাম্বারে আমরা হচ্ছে আই এর ভ্যালু নির্ণয় করবো। তো আমরা আরেকটা এক্সাম্পল নেই, i টু দি পাওয়ার জন্য করে নিই, লিখতে সুবিধা হচ্ছে
আই টু দি পাওয়ার আমরা একটা অনেক বড় ডিজিটের একটা সংখ্যা নিব। সাপোজ এক্সাম্পল হিসেবে 2 4 4 1 1 3 9। আমাকে বলা হলো আই এর এতগুলো পাওয়ারের যদি আমি দেই তাহলে এটার ভ্যালু কত। তো এটাকে ডিটারমিন করতে গেলে আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করব। এই যে এখানে কয়টা ডিজিট আছে, এই ডিজিটের লাস্টের দুইটা পার্ট নেব। লাস্টের দুইটা অংশ কি, 3 এবং 9। এই 3 এবং 9 কে আমরা 4 দিয়ে আমরা কি করব, 4 দিয়ে ডিভাইড করে দেব। তো 4 দিয়ে ডিভাইড করলে আমাদের কি দাঁড়াচ্ছে, আমরা জানি 4 9 36। ওকে ফাইন। তো এখন এখানে আমি যদি এটাকে রাখি তাহলে হচ্ছে দাঁড়ায় কত, 3। তো এই যে 3, এই 3টাই মূলত হবে, এই 3টাই মূলত হচ্ছে আমার আই এর পাওয়ার। আচ্ছা, এই 3টাই মূলত কি আমার আই এর পাওয়ার। তো এখন আমরা নির্ণয় করবো হচ্ছে আই টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু হোয়াট, মানে আই টু দি পাওয়ার 3 সমান সমান আমরা জানি তো -1। আই টু দি আই কিউবের ভ্যালু হচ্ছে কি -1। তো এই বড় ডিজিটের এই প্রবলেমটা আমরা চাইলে এই ছোট্টভাবে এতটুকু সময়ের মাঝে সলভ করে দিতে পারি। তো এখন আমাদের যদি আরো বড় ডিজিট দেওয়া হয়, আরো বড় ডিজিট যদি দেওয়া হয়, আমার আরেকটা এক্সাম্পল নেই। আই টু দি পাওয়ার আমি একটা কারো নাম্বার দিয়ে দিই, 0 1 9 9 0 8 6 2। তো আমরা এত বড় আই এর পাওয়ারের ভ্যালু বের করতে চাচ্ছি। তো এটা যদি ভ্যালু নির্ণয় করতে চাই তাহলে কি হবে, এই 62, এই 62 কে আমরা কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে। এই 4 দিয়ে যদি ডিভাইড করতে চাই তাহলে আমরা প্রথমে জানি কি 4, আচ্ছা এটা 62 তো বোঝা যাচ্ছে না, রাইট। এবারে আমরা কি লিখবো, 62। তো 4 কে 4, আমরা জানি কি 5 4 20। এখানে ভাগশেষ কত থাকে, ভাগশেষ থাকতেছে 2। তো এই 2টাই, এই ভাগশেষটাই কি হচ্ছে আমার আই এর পাওয়ার। তো আই স্কোয়ার সমান সমান আমরা কি জানি, -1। আচ্ছা আচ্ছা ওয়েট, আমার আগের যে ম্যাথটা করছিলাম এটা হচ্ছে আই কিউবের ভ্যালু কিন্তু আমি একটু ভুল লিখছিলাম। আই কিউবের ভ্যালুটা হবে -i, ভুলবশত লিখে ফেলছিলাম, সরি। এটা কি হলো, আই কিউবের ভ্যালুটা হবে -i। ওকে। তো এই বড় ম্যাথমেটিক্যাল প্রবলেমের এইটাই হচ্ছে শর্টকাট সলভ। এবং এই কোশ্চেনগুলো কখনোই বড় কোশ্চেনে দিবে না, এগুলো খুব স্বল্প সময়ের মধ্যে সলভ করতে বলবে এমসিকিউ হিসাবে। তো এটা এইসব প্রবলেমগুলো এভাবে সলভ করতে হবে। এবং এর পরবর্তী লেকচারে আমরা দেখব ওমেগা এবং আচ্ছা আই রিলেটেড আরো একটা প্রবলেম আছে সিরিজের। সেই সিরিজের প্রবলেম দেখার পরে আমরা চলে যাব ওমেগা এর কনসেপ্টে। ওমেগা কি, ওমেগার ভ্যালু নির্ণয়। তো আজকের লেকচার এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।
তো যেটা বলছিলাম, আই এর পাওয়ারের যে বড় একটা পাওয়ার আছে, সেই পাওয়ারের যে লাস্ট দুইটা ডিজিট, সেই দুইটা ডিজিটকে 4 দ্বারা ভাগ করলে যা হয় লাস্ট, মানে পুরো এই নাম্বারটাকে আর কি যদি আমি ভাগ করি, এই পুরো ভাগফলটা 4 দিয়ে করলে যা হবে, এই লাস্টের দুইটা ডিজিটকে ভাগ করলে ভাগফল কিন্তু সেমই হবে। আর ভাগফলের ক্ষেত্রে ভাগশেষ সেম হবে। অ্যান্ড এখানে যে আমরা ভাগশেষটা পাবো, সে ভাগশেষ যদি আমি 1 পাই, ভাগশেষ যদি আমি 1 পাই তাহলে wait, ভাগশেষ যদি আমি 1 পাই তাহলে আই এর মানও হবে, স্লো কাজ করতেছে কেন? আচ্ছা, ভাগশেষ যদি আমি, আচ্ছা এখানে লিখে দিই, ভাগ শেষ, ভাগশেষ যদি 1 পাই তাহলে আই এর পাওয়ার হবে আমার 1, এবং সেটা হবে অ্যান্সার আই। এবং ভাগশেষ যদি আমি 2 পাই তাহলে আই এর পাওয়ার হবে আমার স্কোয়ার, এবং সেখানে আই স্কোয়ারের মান আমি জানি -1। এবং ভাগশেষ যদি আমি 3 পাই তাহলে আই হবে, আই এর পাওয়ার হবে হচ্ছে 3, এবং আমার অ্যান্সার হবে -আই। এবং ভাগশেষ যদি আমার 4 হয় তাহলে কি হবে, আই এর পাওয়ার হবে 4, এবং আমার আলটিমেট অ্যান্সার হবে হচ্ছে 1। এটাই হচ্ছে কথা। তো আই সংক্রান্ত এই কথাগুলো একটু বলা বাদ ছিল, কথাগুলো এই ভিডিওতে বলে দিলাম। এখন আই এর সিরিজ বা আই এর সিরিজ সম্পর্কিত বিভিন্ন ধরনের আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। তো আই এর সিরিজ সংক্রান্ত ম্যাথমেটিক্যাল প্রবলেম, আচ্ছা আচ্ছা, আমি একটা এক্সাম্পল নেই। এক্সাম্পলটা হচ্ছে 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 প্লাস আই টু দি পাওয়ার 6, সরি আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 5 প্লাস আই টু দি পাওয়ার 6, এভাবে করে চলতে চলতে আমার একেবারে আই টু দি পাওয়ার 98। সে এত স্লো রেসপন্স করতেছে, পিসিটা একটু ডিস্টার্ব দিচ্ছে। আমাকে এই কোশ্চেনটা সলভ করতে বলা হয়েছে। তো এই কোশ্চেনটা আমি কিভাবে সলভ করবো, এই প্রসিডিউরটাকে দেখে নেই। আমরা জানি আই এর পরপর 4টি ক্রমিক পদের যোগফল 0। তো আমরা এখন এই ফরম্যাটটাকে আই এর পরপর 4টি ক্রমিক পদে সাজাবো। সাজানোর জন্য আমি আই এর উপরে 0 পাওয়ার লিখলাম, যেটার ভ্যালু কিনা 1, এবং এই 1 এর পরিবর্তে আমি আই টু দি পাওয়ার 0 লিখতে পারি। এটা আমরা সবাই জানি। এবং তার পরবর্তীতে আমরা কি জানি, আই, এই আই এর উপরে আই রাখলাম 1, এবং এটা কি জানি, আই স্কোয়ার এবং আই টু দি পাওয়ার 3। তো এই 4টা পরপর ক্রমিক পদের যোগফল হবে, এই 4টা ক্রমিক পদের আমার যোগফল কি হবে, 0। এখানে থাকে হচ্ছে 98, আমি এখানে আরেকটা টার্ম নিলাম 99, এবং সেটাকে আমি বিয়োগ করে দিলাম। এখানে আমি বিয়োগ করে দিলাম হচ্ছে, একবার যোগ করছি একবার বিয়োগ করে দিছি যাতে ব্যালেন্স থাকে জিনিসটা। তো এখন এই পুরো টার্মটার ভ্যালু তো এখন দেখতে হবে আমাকে আই টু দি পাওয়ার 0 থেকে, এই যে আই টু দি পাওয়ার 0 থেকে আই টু দি পাওয়ার 99 পর্যন্ত কয়টা পদ আছে আমরা হিসাব করে দেখতে পাবো। 4টা করে, মোট 25টা টার্ম আসবে। এভাবে 4টা করে কমিক পদ করে যে 25টা টার্ম হবে আসবে, টোটাল হবে আমার 100টা পদ। আর এটা সম্পূর্ণটার ভ্যালু কিনা আমার আসবে 0। এবং এখানে বাকি থাকে কি, কয়টা টার্ম, 0 মাইনাস আই টু দি পাওয়ার 99। তো এখন আমাকে ভ্যালু বের করতে হবে আই টু দি পাওয়ার 99 এর। তো 99কে আমি লিখতে পারি আবার 98
প্লাস, প্লাসটা একটু নিচে গেছে, 99 প্লাস 1। তো এটাকে এখন আমি লিখতে পারি মাইনাস আই টু দি পাওয়ার 98 ইন্টু আই। তারপরে লেখা যায় আই টু দি পাওয়ার 98, যেটাকে আমি 4 দিয়ে যদি ভাগ করি 98 কে, তাহলে কি পাওয়া যায়? সরি, 4 দুগুণে হচ্ছে আমার 8, এবং 4 দুগুণ, এবং আচ্ছা, এটা আমি ভাগ করে দেখি সাইডে কত আসতেছে। 98 কে আমি ভাগ করব কত দিয়ে? 4 দিয়ে অবশ্যই ভাগ করব। কত আসতেছে দেখি একটু। 4 দুগুণে হচ্ছে আমার 8 হয়, এবং এখানে অবশিষ্ট থাকে হচ্ছে 18। এখন আমার 4 4 হয় হচ্ছে 16, লাস্টে বাকি ভাগশেষ থাকে কত? 2। লাস্টে ভাগশেষ থাকতেছে 2। এই 2টাই হচ্ছে আমার আই এর পাওয়ার, এবং আই স্কোয়ার সমান সমান আমি কি জানি? -1। এই -1 এর ভ্যালুটি আমি এখানে ইম্পোর্ট করব। আচ্ছা, আই টু দি পাওয়ার 98 এর ভ্যালু আমি কি পাইলাম? -1 ইন্টু সাইডে থাকলো আমার আই। তো এখন মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস, প্লাস আই, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো এই ম্যাথ প্রবলেমটা আমি একটু সামারি করে দিই। 1 + i + i² এইভাবে করে আমার 98 পর্যন্ত একটা আমাকে সিরিজ দেওয়া আছে। এই সিরিজে আমাকে বলছে এই সম্পূর্ণটার সামেশন কত। তো আমি এখানে করছি কি, i⁻0 থেকে i⁻3 পর্যন্ত আমি দেখতে পারতেছি এখানে 4টা টার্ম আছে, মানে 4টা ক্রমিক পদ আছে। এই 4টা ক্রমিক পদ অনুযায়ী আমি টোটাল 25টা ক্রমিক পদ বানাইছি। এই 25টা ক্রমিক পদের যোগফল আমি কি বলতেছি? 0। এখন 0 থেকে এখানে ক্রমিক পদ যেহেতু একটা এক্সট্রা নিয়েছে i⁻99, এই কারণে i⁻99 এটা বিয়োগ করে দিয়েছি। তো এই 25টা ক্রমিক পদের টোটাল পদ যে আছে 100টা পদ, এই 100টা পদের যোগফল হয় কি? 0। এবং লাস্টে কি থাকলো? -i⁻99। -99 মাইনাস i⁻99 কে আমি লিখতে পারি -i⁻98 প্লাস 1। এবং এই 98কে আমি আবার একটু সাইডে রাফ করে নিছি, যেভাবে আমি প্রসেসটা শিখিয়েছিলাম। 4কে আমি 98কে আমি 4 দ্বারা ভাগ করে যে ভাগশেষটা পাবো, সে ভাগশেষটাই হবে আই এর পাওয়ার। সে আই এর পাওয়ারের ভ্যালুটা আমি লিখে দিয়েছি i⁻98 এর জায়গায়, এবং i⁻98 এর জায়গায় -1 আসছে। এই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হয়ে থাকলো কি হচ্ছে? আই। তো এটাই হচ্ছে আমার এই ক্রমিক পদ সংক্রান্ত হচ্ছে আমাদের এই সিরিজ, আই এর সিরিজ সংক্রান্ত প্রবলেম। তো আই সিরিজ সংক্রান্ত প্রবলেমের আরেকটা এক্সাম্পল দিয়ে আমি আজকের এই ভিডিওটা শেষ করবো এখানে। সিমিলার প্রবলেম, আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস ডট 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 প্লাস আই টু দি পাওয়ার 98 ইকুয়ালস টু হোয়াট? একটু ওয়েট, স্ক্রিন আসতেছে না কেন? আচ্ছা, আসছে। তো এই, তো আমরা হচ্ছে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা নিজেরা, যারা ভিডিওটা দেখতেছেন তারা ট্রাই করার চেষ্টা করবেন। এভাবে এটা আমি প্রসেস স্টার্ট করে বলে দিই। আই স্কোয়ার, আই কিউব এবং i⁻4, এই 4টা টার্ম মিলে হচ্ছে এই 4টা ক্রমিক পদের যোগফল কী হবে? 0। এভাবে করে কতটা ক্রমিক পদ আছে 98 পর্যন্ত, সেখানে 4টা করে ডিভাইড করে সেই ক্রমিক পদের যোগফলগুলো কী লিখতে হবে? 0। 0 লেখার পর যে বাকি যেটা থাকবে সেটা ক্যালকুলেশন করে আয়ের ভ্যালু আমি নির্ণয় করবো। তো আই সংক্রান্ত এই যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা, এই প্রবলেমটা নিজেরা পারলে সলভ করবেন, নয়তো আমি পরবর্তী লেকচারে এই সলভটা দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।